আমাদের সবার মধ্যেই ভূত-প্রেত নিয়ে অনেক কৌতূহল আছে। আমার নাম হিল্টন গাইন। আমি ভূতের গল্প ভালোবাসি ও বিশ্বাস করি। ভূতেরে একটু ভয়ও পাই। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মেন গল্পে যাই। তাহলে শুরু করা যাক। রাত যখন 10টা বাজে, খাওয়া দাওয়া সেরে বিছানাতে এসেছি। বিছানাতে শুয়ে মোবাইল ফেসবুক খুললাম। ফেসবুকে প্রথম ভিডিও দেখলাম হরিতলা গ্রামে রহস্যময়ভাবে 4 জন গলাকাটা লাশ পাওয়া গেছে। রাতে খবরটা শুনে কেমন বুক ধুক বেড়ে গেল। তারপর মোবাইল বন্ধ করে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে দেখছি আমি হরিতলা গ্রামের সেই গলাকাটা বাড়িতে এখন আছি। সেখানে আমি দেখতে পেলাম সেই 4টি গলাকাটা মৃতদেহ পড়া রয়েছে। হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়ল। দেখি হাড় হিম হয়ে গেল আমার। তারপর গলাকাটা মৃতদেহ আমার দিকে 4 জন 4 দিক থেকে আসছে। তারপর তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করার জন্য তুলল। ছুরি দিয়ে আমার উপর আঘাত করতে যাচ্ছে এমন সময় কেউ বলছে, এ তো বেলা হয়ে গেল, এখন উঠে পড়। তারপর উঠে মাকে দেখলাম। বললাম, মা তুমি? ও, এটা স্বপ্ন ছিল। কিন্তু ভোরের স্বপ্ন, মনের মধ্যে আতঙ্ক থেকেই গেল। মা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। না হলে আমি এখনই মারা যেতাম। সেই 4 জন গলাকাটার মা বলছে, মানে গলাকাটা? কি বলছিস তুই? তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম। তারপর মা বললে, রাম রাম। তখনই দৌড়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে আমার গায়ে ছিটিয়ে দিল। বাবা, সাবধান হয়ে থাকিস। তারপর 11টার সময় আমি আমার বন্ধু অজয়ের কাছে ভাবলাম যাব। তারপর যাওয়ার জন্য 11টায় রওনা হলাম। ওদের বাড়ি যেতে একটা ফাঁকা মাঠ পড়ে। আমাকে মাঠে যেতে কেমন জানে সায় দিচ্ছে না। মনের ভেতর কেমন ভয় ভয় লাগছে। অনিচ্ছা সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য যেতেই হলো।